तव कथामृतं तप्तजीवनं कविभिरीतं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जना। প্রতিদিন প্রতি ঘরে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। প্রত্যেক দিন সকাল ৮টায় শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ এবং আলোচনা। আপনারা রয়েছেন আমাদের সঙ্গে। দীর্ঘ ১১০টি পর্ব আমরা পার করে এসেছি। এখন আমরা রয়েছি ১১১তম পর্বে। এই যাত্রায়, এই জার্নিতে আপনারাও আমাদের সঙ্গে রয়েছেন। আমরা একসাথে শ্রীরামকৃষ্ণের অমৃতময় বাণীর অমৃত ধারায় নিজেদেরকে সুস্নাত করবার চেষ্টা করে চলেছি। এক অপূর্ব মহামানব আমাদের সামনে এসে দাঁড়িয়েছেন। তার কথা শোনার মধ্যে দিয়ে, তার কাছে জীবনের সকল সংশয় নিয়ে আমরা যখন উপস্থাপিত হচ্ছি, আমরা যখন তার সামনে গিয়ে দাঁড়াচ্ছি, তখন আমাদের সমস্ত সংশয় যেন মিটে যাচ্ছে। শাস্ত্রে যে মহাপুরুষের উল্লেখ আমরা পেয়েছি, যার সংস্পর্শে গেলে সমস্ত সংশয় দূর হয়ে যায়, সমস্ত ভাবনা দূর হয়ে যায়, সমস্ত ভয় দূর হয়ে যায়, যিনি আমাদের সত্যি সত্যি অভয় দান করতে পারেন, সেই মহামানবের সন্ধান আমরা যেন শ্রীরামকৃষ্ণের মধ্যে পেয়েছি। সেই সত্য পুরুষ শ্রীরামকৃষ্ণ, সেই প্রেম স্বরূপ শ্রীরামকৃষ্ণ সুতীব্র সাধনায় সকল মত ও পথ অনুসরণ করে এই পরম সত্যে উপনীত হলেন। সত্য লাভের অনন্ত পথ, অনন্ত মত। সেই পরম তত্ত্বকে নানা সম্প্রদায় নানা নামে ডাকে। অশ্বিনী কুমার দত্তকে ঠাকুর বোঝালেন তার অনবদ্য ভাষায়, সেই একই জিনিস নানা লোকে নানা নাম করে। যেমন পুকুরের চারপাশে ৪ ঘাট, এ ঘাটের লোক জল নিচ্ছে, জিজ্ঞাসা করো, বলবে জল। ও ঘাটে যারা জল নিচ্ছে বলবে পানি। আর এক ঘাটে ওয়াটার, আর এক ঘাটে অ্যাকোয়া, জল তো একই। কল্কি পুরাণ বলছেন, সর্বশস্যা বসুমতি হৃষ্ট পুষ্ট জনাবৃতা ষাঠ চৌর্যা নৃতৈর্হীনা আধি ব্যাধি বিবর্জিতা। অর্থাৎ পৃথিবী সকল শস্যে পূর্ণ হবে, মানুষ থাকবে আনন্দিত, শরীরে মনে সম্পূর্ণ নিরোগ, সমাজে কোনো শঠতা থাকবে না, চৌর্য থাকবে না, মিথ্যাচার থাকবে না। কখন? যখন সত্যযুগ পূর্ণ মহিমায় ভাস্বর হবে, যখন সত্যে প্রতিটি মানুষ সমাজের যখন সত্যে প্রতিষ্ঠিত হবে। আমরা প্রার্থনা করি, দুর্জন সজ্জন ভূয়াৎ সজ্জনঃ শান্তিমাপ্নুয়াৎ। এটি পূর্ণ হলেই তো সমাজে শঠতা, চুরি, মিথ্যাচারের অবসান হয়। সেই সত্য স্বরূপ এসেছেন শ্রীরামকৃষ্ণ। তার কাছে জগতের সকল সত্যের সন্ধানে, তার কাছে জগতের অন্তরে নিহিত সত্যটিকে বুঝে নেওয়ার জন্য প্রয়াসে আমাদের বারবার তাঁর স্মরণ নিতে হয়। তাই প্রতিদিন প্রতি ঘরে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। আসুন বন্ধু, শুরু করি আজকের পাঠ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে শ্রীযুক্ত রাখাল
প্রাণকৃষ্ণ, কেদার প্রভৃতি ভক্ত সঙ্গে রয়েছেন। সেই খণ্ডের দ্বিতীয় পরিচ্ছেদ থেকে আজকে আমাদের পাঠ শুরু। ঠাকুর সমাধিস্থ, অনেকক্ষণ ভাবাবিষ্ট হইয়া বসিয়া আছেন। দেহ নড়িতেছে না, চক্ষু স্পন্দহীন, নিঃশ্বাস পড়িতেছে কি না বুঝা যায় না। অনেকক্ষণ পরে দীর্ঘ নিঃশ্বাস ফেলিলেন, যেন ইন্দ্রিয়ের রাজ্যে আবার ফিরিয়া আসিতেছেন। শ্রীরামকৃষ্ণ প্রাণকৃষ্ণের প্রতি বলিতেছেন, তিনি শুধু নিরাকার নন, তিনি আবার সাকার। তাঁর রূপ দর্শন করা যায়। ভাব ভক্তির দ্বারা তাঁর সেই অতুলনীয় রূপ দর্শন করা যায়। মা নানা রূপে দর্শন দেন। কাল মাকে দেখলাম, গেরুয়া জামা পরা, মুড়ি সেলাই নাই, আমার সঙ্গে কথা করছেন। আর একদিন মুসলমানের মেয়ে রূপে আমার কাছে এসেছিলেন। মাথায় তিলক, কিন্তু দিগম্বরী। 6-7 বছরের মেয়ে আমার সঙ্গে সঙ্গে বেড়াতে লাগলো ও ফচকিমি করতে লাগলো। হৃদের বাড়িতে যখন ছিলাম, গৌরাঙ্গ দর্শন হয়েছিল। কালা পেড়ে, কাপড় পরা। হলধারী বলতো তিনি ভাব অভাবের অতীত। আমি মাকে গিয়ে বললাম, মা, হলধারী এ কথা বলছে, তাহলে রূপটুপ কি সব মিথ্যা? মা রতির মার বেশে আমার কাছে এসে বললে, তুই ভাবেই থাক। আমিও হলধারীকে তাই বললাম। একবার ও কথা ভুলে যাই বলে কষ্ট হয়। ভাবে না থেকে দাঁত ভেঙে গেল। তাই দৈববাণী বা প্রত্যক্ষ না হলে ভাবেই থাকবো, ভক্তি নিয়ে থাকবো। কি বলো? প্রাণকৃষ্ণ শ্রীরামকৃষ্ণের এই অপূর্ব কথা শোনার পর, যেটি বলা স্বাভাবিক, শুধু সেই সম্মতিসূচক মাথাটুকু নাড়তে পারছেন হয়তো। বলছেন, আজ্ঞা। শ্রীরামকৃষ্ণ বলছেন, আর তোমাকেই বা কেন জিজ্ঞাসা করি? এর ভিতরে কে একটা আছে, সেই আমাকে নিয়ে এই রূপ করছে। মাঝে মাঝে দেবভাব প্রায় হতো। আমি পুজো না করলে শান্ত হতুম না। আমি যন্ত্র, তিনি যন্ত্রী। তিনি যেমন করান তেমনই করি, যেমন বলান তেমনই বলি। প্রসাদ বলে ভবসাগরে বসে আছি ভাসিয়ে ভেলা, জোয়ার এলে উজিয়ে যাব, ভাটিয়ে যাব ভাটার বেলা। ঝড়ের এঁটো পাতা কখনো কখনো উড়ে ভালো জায়গায় গিয়ে পড়ল, কখনো বা ঝড়ে নর্দমায় গিয়ে পড়ল। ঝড় যেদিকে লয়ে যায়। তাঁতি বললে, রামের ইচ্ছায় ডাকাতি হলো, রামের ইচ্ছায় আমাকে পুলিশে ধরলে, আবার রামের ইচ্ছায় ছেড়ে দিলে। হনুমান বলেছিল, হে রাম, শরণাগত শরণাগত। এই আশীর্বাদ করো যেন তোমার পাদপদ্মে শ্রদ্ধা ভক্তি হয়, আর যেন তোমার ভুবন মোহিনী মায়ায় মুগ্ধ না হই। কোলাব্যাং মুমূর্ষু অবস্থায় বললে, রাম যখন সাপে ধরে তখন রাম রক্ষা করো বলে চিৎকার করি, কিন্তু এখন রামের ধনুক বিঁধে মরে যাচ্ছি, তাই চুপ করে আছি। আগে প্রত্যক্ষ দর্শন হতো এই চক্ষু দিয়ে, যেমন তোমায় দেখছি, এখন ভাবাবস্থায় দর্শন হয়। ঈশ্বর লাভ হলে বালকের স্বভাব হয়। যে যাকে চিন্তা করে তার সত্তা পায়। ঈশ্বরের স্বভাব বালকের ন্যায়। বালক যেমন খেলা ঘর করে, ভাঙে গড়ে, তিনিও সেই রূপ সৃষ্টি স্থিতি প্রলয় করছেন। বালক যেমন কোনো গুণের বশ নয়, তিনিও তেমনি সত্য রজ তম 3 গুণের অতীত। তাই পরমহংসরা 10-5 জন বালক সঙ্গে রাখে স্বভাব আরোপের জন্য। আগরপাড়া হইতে একটি 20-22 বছরের ছোকরা আসিয়াছেন। ছেলেটি যখন আসেন, ঠাকুরকে ইশারা করিয়া নির্জনে লইয়া যান ও চুপি চুপি মনের কথা কন।
তিনি নূতন যাতায়াত করিতেছেন। আজ ছেলেটি কাছে আসিয়া মেঝেতে বসিয়াছেন। আমরা দেখছি দ্বিতীয় পরিচ্ছেদের এই অংশটিতে ঠাকুর অপূর্ব কিছু দর্শনের কথা বলছেন। মাকে তিনি দর্শন করছেন, নানা রূপে দর্শন করছেন। কখনো দেখছেন জগৎজননী জগন্মাতা, তার সঙ্গে কথা বলছেন, গায়ে গেরুয়া জামা পরা। কখনো তিনি মুসলমানের মেয়ে রূপে তার কাছে আসছেন। গৌরাঙ্গ দর্শনের কথা ঠাকুর বলছেন। এবং হলধারীর সঙ্গে যখন তার এই বিষয়ে কথা হচ্ছে, হলধারী তাকে বলছেন যে তিনি ভাব অভাবের অতীত, কিন্তু শ্রীরামকৃষ্ণ যে ভাব চক্ষে তাকে দর্শন করছেন, সে দর্শন কি তাহলে মিথ্যা? সে দর্শন কি তাহলে ভুল? কার কাছে প্রশ্ন করবেন? শ্রীরামকৃষ্ণ তিনি স্বয়ং জগৎজননীর কাছে গিয়ে জানতে চাইছেন, মা, হলধারী এ কথা বলেছে, তাহলে রূপ টুপ কি সব মিথ্যা? তখন মা রতির মার বেশে তার কাছে এসে বলছেন, তুই ভাবেই থাক। শ্রীরামকৃষ্ণকে ভাবে থাকার উপদেশ দিচ্ছেন, পরামর্শ দিচ্ছেন জগৎজননী। ঠাকুর ভাবে থাকছেন এবং ভাবে থেকে নানান রকম দর্শন তার হচ্ছে। কখনো দেবভাব, সেসবের কথা তিনি বলছেন। আমি যন্ত্র, তিনি যন্ত্রী, যেমন করান তেমন করি। ঝড়ের এঁটো পাতার মতন মায়ের শরণাগত হয়ে তিনি থাকছেন। হনুমানের সেই কথাটি বলছেন, হে রাম, শরণাগত শরণাগত। কোলা ব্যাঙের কথা মনে করিয়ে দিচ্ছেন, যে কোলা ব্যাঙ রামচন্দ্রকে দেখে বলেছিল যে যখন সাপে ধরে তখন রাম রক্ষা করো বলে চিৎকার করি, কিন্তু যখন রামের ধনুক বিধে মরে যাচ্ছি তখন আর কাকে বলবো? এই যে সম্পূর্ণ শরণাগতি, সেইটির কথা ঠাকুর মনে করিয়ে দিচ্ছেন। এবং একই সঙ্গে ঈশ্বর লাভ হলে কেমন অবস্থা হয়, বালকের স্বভাব যে হয়, যে বালকের স্বভাবের কথা আমরা আমাদের গত পর্বে আলোচনা করেছি, সেইটির কথা এখানে তিনি বলছেন। বালক যেমন কোনো গুণের বশ নয়, তিনিও তেমনি সত্য, রজ, তম এই 3 গুণের অতীত। তাই পরমহংসেরা 10-5 জন বালক সঙ্গে রাখে স্বভাব আরোপের জন্য। যত আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পড়ছি, ততই যেন আমাদের চোখের সামনে সেই দিব্য পুরুষ শ্রীরামকৃষ্ণ, যিনি সত্য স্বরূপ, যিনি প্রেম স্বরূপ, তাকে যেন আমরা ততই আপন করে পাচ্ছি, ততই তাকে আমরা আরো যেন বেশি করে চিনতে পারছি। আজকের পর্ব আমরা এখানেই শেষ করব বন্ধু। আপনাদের সকলকে শ্রদ্ধা, নমস্কার। আমরা আশা করব যে আপনাদের ভালো লাগার কথা, আপনাদের অনুভূতির কথা, প্রত্যেক দিনের এই অনুধ্যানের শেষে আপনাদের নিজেদের ভালো লাগার কথা, সেটি আপনারা কমেন্টে জানাবেন। আবারও সকলকে শ্রদ্ধা, নমস্কার। প্রাণারাম 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 কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব না প্রাণারাম প্রাণারাম প্রাণারাম
নারায়ণ